মুসলমান আবেগ দিয়ে কোনো কিছু করলাম তাকে ইসলাম বলা যায় না, যে করে তাকে মুসলমান বলা যায় না। তো আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন যে অনেক কষ্টদায়ক কথা শুনবে ইহুদি খ্রিস্টান এবং মুশরিকদের কাছ থেকে, যে অনেক কষ্টদায়ক কথা শুনবে। এই যখন অনেক কষ্টদায়ক কথা শুনবে তখন আল্লাহ তাআলা বলছেন ধৈর্য ধারণ করবে। বিপদ আপদ যা তোমাদের উপরে আসবে সেই বিপদ আপদের ক্ষেত্রে তোমরা ধৈর্য ধারণ করবে এবং তাকওয়া অবলম্বন করবে। বলবেন তাকওয়া অবলম্বন, আপনার উপরে যে বিপদ আপদ নেমে আসছে সেই বিপদ আপদে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং তাকওয়া অবলম্বন। তাকওয়া কাকে বলে? এক কথায় আপনাদের বলি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে বলেছেন সাধ্যমতো তার বাস্তবায়ন করা, এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত হয়ে যাওয়া। এটা যদি আমরা করতে পারি লাভটা কি হবে? আল্লাহ নিজেই বলছেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়া। আল্লাহ তাআলা বলছেন যে এটা যদি তোমরা করতে পারো, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, তাহলে তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো তাহলে তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত, নিশ্চয় আল্লাহ তাআলা তারা যা করে তা পরিবেষ্টন করে আছেন। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 120 নম্বর আয়াতের শেষাংশ আল্লাহ তাআলা কি বললেন? যদি তোমরা ধৈর্য ধারণ করো, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়া, তবে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র, তাদের ষড়যন্ত্র অর্থাৎ ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র, বিরুদ্ধাচরণকারীদের বিরুদ্ধাচরণ, চক্রান্ত বিরুদ্ধাচারীদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত, নিশ্চয় আল্লাহ তারা যা করে, তারা বলতে চক্রান্তকারীরা, ষড়যন্ত্রকারীরা। ইমানদার মুসলমান কথা খুব মনোযোগ দিয়ে শোনো, তোমাদের যারা বিপরীতে আছে তারা যা কিছু চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, আল্লাহ তাআলা সবকিছু পরিবেষ্টন করে আছেন। এই যে আল্লাহ আল্লাহ বলছি, তো সেই আল্লাহকে আসলে আল্লাহ সম্পর্কে আমাদের সঠিক ধারণা নেই। আল্লাহ কে? সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, আল্লাহ কে? আল্লাহ সম্পর্কে যতক্ষণ পর্যন্ত আমার এবং আপনার যথার্থ জ্ঞান অর্জন না হবে, আমার অন্তরে তাকওয়া, আল্লাহ ভীতি আসতে পারে না, আল্লাহ ভীতি আসতে পারে না যতক্ষণ পর্যন্ত। পুলিশকে দেখে সাধারণত অপরাধীরা ভয় করে, তাই না? কারো কাছে জাল টাকা আছে, সেখানে যদি পুলিশ থেকে ভয় করবে না করবে না? পকেটমার ভয় করবে না করবে না? চোর ভয় করবে না করবে না? তাহলে কিন্তু পুলিশ যদি সাদা পোশাকে থাকে, সাদা পোশাকে থাকলে ভয় করবে না। আর এজন্যই অনেক সময় পুলিশ আপনার অপরাধীকে অ্যারেস্ট করার জন্য, গ্রেফতার করার জন্য সাদা পোশাকে থাকে, সাদা পোশাকে, যাতে অপরাধীকে খুব সহজে অ্যারেস্ট করা যায়, গ্রেফতার করা যায়। নির্ধারিত কিছু ক্ষেত্রে তখন পুলিশ সাদা পোশাকে থাকে। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, এ সম্পর্কে আমরা অবগত। তো আসলে আমরা সব জানি, চোর জানে, চোর জানে, পকেটমার জানে, অসৎ ব্যক্তি জানে যে পুলিশ দেখে তাকে কেন ভয় করছে, সেও তো আমার মতোই। আসলে তার একটা পোশাক আছে, আসলে তার পোশাক দেখে বোঝা যায় যে এটা হচ্ছে পুলিশ। তো আল্লাহ আল্লাহ যে বলছি, তো আল্লাহ কে যদি এটা না জানি, তো আল্লাহর ভয় ভীতি আমার অন্তরে তৈরি হবে কেন? আপনার অন্তরে আল্লাহর ভয় ভীতি তৈরি হবে কেন? সুপ্রিয় ভাই ও বোন, এজন্য আপনাকে আল্লাহ ভীতি যদি অর্জন করতে হয় তাহলে আল্লাহ সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, আল্লাহ সম্পর্কে আপনাকে বিদ্যা অর্জন করতে হবে। আর এজন্যই ইসলামের কঠোর নির্দেশ, মুসলমান হবার জন্য, মুসলমান হবার জন্য অন্যতম শর্ত হলো জ্ঞান অর্জন করা। সুতরাং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ পবিত্র কোরআনের একটি আয়াত, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 19 নম্বর আয়াতকে কেন্দ্র করে সহিহ বুখারীতে
কিতাবুল ইলমে একটা অনুচ্ছেদ রচনা করেছেন, অধ্যায় জ্ঞান অর্জন করা, অধ্যায়ে জ্ঞান অর্জন করা অধ্যায়ে একটা অনুচ্ছেদ রচনা করেছেন, বাবুল ইলমে কাবলাল কাওলি ওয়াল আমাল, বলা এবং আমল করার আগে জানা, বলা এবং আমল করার আগে জানা। আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, তাই লা ইলাহা ইল্লাল্লাহটাকেও আপনাকে জানতে হবে। আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কি জানি না। লা ইলাহা ইল্লাল্লাহ কি জানি না, শুধু এতটুকু জানি যে লা ইলাহা ইল্লাল্লাহ, অবশ্যই এর ভাবার্থ অনেকেই জানি না। কি লা ইলাহা ইল্লাল্লাহ ভাবার্থ জানা আছে আমাদের? তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। অবশ্য সবাই কিন্তু আমরা জানি না। আসুন, এখানে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এখান থেকে কি বুঝলাম? মানুষ কার কাছে মাথা নত করে? মানুষ কার কাছে মাথা নত করে? চন্দ্র সূর্যের কাছে মাথা নত করে কিছু মানুষ, প্রতিমা দেবী দেবতার কাছে মাথা নত করে কিছু মানুষ, মাজারের কাছে মাথা নত করে কিছু মানুষ। তাদের কাছে মাথা নত করে কেন? এমএলএ, এমপি, নেতা, মন্ত্রী এরা যদি অত শিক্ষিত না হয়, মানে এদের যদি বেশি ডিগ্রিও না থাকে, লেখাপড়া যদি বেশি যদি না হয়, আর তারপরে ওই এমএলএ এমপি হয়ে যায়, লেখাপড়া অত নেই কিন্তু এমএলএ এমপি হয়ে গেছে, ডিগ্রি বেশি নেই তারপরে এমএলএ এমপি হয়ে গেছে, তো দেশের সব থেকে শিক্ষিত ব্যক্তিগুলো তার কাছে গিয়ে হুজুর হুজুর করে না কেন? তার কাছে পাওয়ার আছে, তার পাওয়ার আছে, পাওয়ার। তো মূর্তির মানুষ পূজা করে, চন্দ্র সূর্যের মানুষ উপাসনা করে কেন? তার কাছে চাই। বিদ্যার দেবী বলে না, ধন দৌলতের দেবী বলে না যে তার ইবাদত এজন্যই করা হয় যে তার কাছ থেকে ধন দৌলত পাওয়া যাবে। বিদ্যার দেবী বলা হয় সরস্বতীকে, যে তার কাছ থেকে বিদ্যা পাওয়া যাবে, বিদ্যা বর্জন করা যাবে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, অবশ্য মুশরিকদের আকীদা এর থেকে অনেক উন্নত মানের ছিল, তারপরেও তারা মুসলমান হতে পারে না। আমরা মুখে বলি রিজকের মালিক আল্লাহ, শুধু মুশরিকরা নয়। আজকে অনেক মুসলমান, অনেক বক্তা পর্যন্ত মনে করে রিজকের মালিক জালসা কমিটি। মসজিদের ইমাম অনেক, সব ইমাম না, সব বক্তা না, মসজিদের ইমাম অনেকেই আছেন যারা মনে করে মসজিদ কমিটি রিজকের মালিক। মাদ্রাসার আলেমরা অনেকেই মনে করে মাদ্রাসা কমিটি হচ্ছে রিজকের মালিক। আর এজন্য তারাও মনে মনে ভাবে রিজক দাতা যেহেতু আমরা, বেতন যেহেতু আমরা দিই, আমরা যা বলবো তাই শুনতে হবে। জি, জীবনে 21 বছর থেকে বক্তব্য রাখছি। এক জায়গায় গিয়ে বক্তব্যই রাখিনি, চলে এসেছিলাম। আমি সাধারণত রাত্রি 10টার পরে কোথাও বক্তব্য রাখি না। ডেট দেওয়ার সময় সেটা কথা হয়ে গেছে, কথা ফাইনাল, 10টার মধ্যে আমার বক্তব্য শেষ। যেদিন প্রোগ্রাম হঠাৎ আমাকে বলছে আপনি তাড়াতাড়ি চলে আসুন, মাগরিব পরে দিয়ে দেবো। আর পৌঁছে গেছি মাগরিবের টাইমেই, ওখানে মাগরিবের পরে। এবার তারপরে বলছেন যে একজন বক্তাকে গালি দিচ্ছে। আমি গাল দিচ্ছেন কেন? বলছে আসেন কেন, তাকে এখন দিতাম। তো বলছি গাল দেওয়ার প্রয়োজন নাই, দিতে তো আমাকে তো ডাকা হয়েছিল মাগরিব পরে দেবো, তো বক্তাও আসেনি আর আমাকে ডেকেছেন, তো দিয়ে দেন আমাকে। বলছে না, আপনাকে 12টায় দেবো, তার কারণ প্রধান বক্তার লোক পালিয়ে যাবে। এটা হচ্ছে অজ্ঞতা, চরমতম অজ্ঞতা। বলছি, আমি বললাম যে আমার সাথে মজাক করছেন নাকি, হাসি ঠাট্টা করছেন নাকি? বলছে না, আপনাকে রাত্রি 12টায় দেবো। জালসা যেহেতু আমাদের, আমরা যে বক্তাকে যা বলতে বলবো তাই বলতে হবে। আমি বললাম আপনি ধোঁকাবাজ, আপনারা ধোঁকাবাজি করতে পারেন, আপনারা প্রতারণা করতে পারেন, আপনারা মিথ্যা কথা বলতে পারেন, তাহলে আমি মিথ্যা কথা বলতে পারি না। বলেছি 10টার পরে বক্তব্য রাখবো না। যখন আপনারা এটা হাসি মজাকের ছলে ওনাই বলছেন যে 12টাতেই বক্তব্য দিতে হবে, আমি চলে গেলাম। সঙ্গে সঙ্গে সেখান থেকে ফিরে চলে এসেছিলাম। 21 বছরের মধ্যে একটা জায়গা থেকে, যে অন্যান্য জায়গায় কথা রেখেছেন সেই অনুযায়ী বক্তব্য রেখেছি, আলহামদুলিল্লাহ। আমি জায়গার নাম বলছি না আপাতত। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমরা মনে ভাবি রিজকের মালিক বাংলাদেশের রেডিও। এখন তো আর রেডিও বেতার শুনতে পান না, রেডিও সংবাদ। খাদ্যদাতা কে? বলছে জনগণ। বাংলাদেশ থেকে খাদ্যদাতা কে? বলছে জনগণ। আর মুশরিকদেরকে জিজ্ঞেস করা হচ্ছে খাদ্যদাতা কে? বলছে আল্লাহ।
সহিহ মুসলিম উঠান 1185 নম্বর হাদিস। মুশরিকরা বলছে খাদ্যদাতা একমাত্র আল্লাহ। পবিত্র কোরআনে এই প্রসঙ্গে একাধিক আয়াত আছে। সূরা মুমিনুন 23 নম্বর সূরা 84 থেকে 89 নম্বর আয়াত, তাফসীর সহ দ্রষ্টব্য এবং সূরা আনকাবুত 29 নম্বর সূরা 61 থেকে 63 নম্বর আয়াত। রিজকের মালিক একমাত্র আল্লাহ, জীবনদাতা একমাত্র আল্লাহ, মরণদাতা একমাত্র আল্লাহ, সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। আর এরা বলে সার্বভৌম ক্ষমতার অধিকারী কে? বলছে জনগণ। আসলে না আছে তাদের সঠিক আকীদা, না আছে সঠিক ঈমান। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগিনীগণ, আজকে মানুষ আমরা আল্লাহর পরিচয় সম্পর্কে অবগত নয় যে আল্লাহ কে। তো আল্লাহ কে এ সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে, জানা না থাকে, তাহলে কি করে আল্লাহর ভয় ভীতি আমাদের অন্তরে তৈরি হবে? আমি আপনাদের বললাম লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? বললেন আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। সঠিক, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, কিন্তু এর তাৎপর্য কি? মানুষ মাথা নত করে কার কাছে? মানুষ সারেন্ডার হয় কার কাছে? মানুষ আত্মসমর্পণ করে কার কাছে? আত্মসমর্পণ করে তার কাছে, যার কাছে কিছু পাওয়ার আশা থাকে, যাকে সে সম্মানিত মনে করে, শ্রদ্ধার পাত্র মনে করে, সর্বশক্তিমান মনে করে, তার কাছ থেকে কিছু পাওয়া যাবে, তার পাওয়ার আছে, তার ক্ষমতা আছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা কি করলাম? সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগিনীগণ, মানুষ যেগুলোকে সবথেকে শ্রেষ্ঠ মনে করত, উপাস্য, যার কাছে মাথা নত করত, আমরা লা তরবারি দ্বারা ঘোষণা দিলাম যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। যখন উপাস্যকেই শেষ করে দিলাম, নস্যাৎ করে দিলাম, তখন পৃথিবীর কোন শক্তিকে দেখে একজন ইমানদার এবং মুসলমান ভয় করতে পারে? বাতাসের ক্ষমতা আছে, প্লাবনের ক্ষমতা আছে, বাতাসের ক্ষমতা আছে, প্লাবনের ক্ষমতা আছে, আগুনের ক্ষমতা আছে, মানুষের ক্ষমতা আছে। এ ক্ষমতা সীমিত। এ ক্ষমতা দিয়েছে কে? স্বয়ং মহান আল্লাহ তাআলা। যখন আল্লাহ তাআলা এই ক্ষমতাকে ছিনিয়ে নেবেন, তখন দেখছেন না কথা বলতে বলতে হঠাৎ আর মুখ দিয়ে কথা বের হয় না, হাত উঠছে, হাত আর উঠে না, পা উঠে না, যে সবকিছু আস্তে আস্তে নিস্তেজ, এমনকি পুরো শরীরটাই পুরো নিস্তেজ হয়ে যাচ্ছে। দুনিয়ায় একদিকে হয়েও হাজারো প্রচেষ্টা করা সত্ত্বেও তাকে আর বাঁচানো যায় না। তাই তো বলছে প্রচেষ্টা তো খুব হলো, কিন্তু সমস্ত প্রচেষ্টা বিফলে গেল। সেই আপনার শক্তি কেড়ে নিল কে? আগুনে জ্বালানোর পাওয়ার রেখেছে কে? স্বয়ং মহান আল্লাহ তাআলা। তো আমরা যখন সমস্ত উপাস্যকে লা তরবারি দ্বারা তছনছ করে দিয়েছি, তখন কোন শক্তিকে দেখে একজন ইমানদার এবং মুসলমান ভয় করে? ভয় করা উচিত। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজারী তথা মুশরিকদের গোত্রে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতাও মূর্তি পূজারী। উপদেশ দিতে শুরু করলেন, বুঝাতে শুরু করলেন। জাতি গোত্রের লোকেরা বুঝতে চাইল না। একদা তারা মেলায় গিয়েছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম তাদের উপাসনালয়ে প্রবেশ করে বড় প্রতিমা ছাড়া সব প্রতিমাগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে। একটা বড় প্রতিমা রেখেছে, বাকিগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে। তারা বাইরে থেকে, মেলা থেকে ফিরে এসে, উৎসব থেকে ফিরে এসে যখন উপাসনালয়ে যাচ্ছে, তখন দেখছে যে সমস্ত ওদের মূর্তিগুলো ভেঙে চুরমার হয়ে আছে। তারা এবার আলোচনা করছে এই কাজ কার দ্বারা হতে পারে, আমাদের উপাস্যগুলো, মাবুদগুলোকে কে ভেঙে ফেলেছে। তখন তারা আলোচনার মাধ্যমে তারা এই সিদ্ধান্তে উপনীত হলো যে হয়, কথা বলছেন কেন, এই সিদ্ধান্তে উপনীত হলো যে হয় না হয় এটা এক যুবকের কাজ, যে যুবকের নাম হলো ইব্রাহিম। তার কারণ ওই ইব্রাহিম এই মূর্তিগুলোর সমালোচনা করত। তারা বলল ইব্রাহিমকে জনসমক্ষে উপস্থিত করা হলো। তারপরে ইব্রাহিমকে তারা জিজ্ঞেস করলো, এই মূর্তিগুলোর সাথে, আমাদের দেবী দেবতাগুলোর সাথে কি আপনি এই আচরণ করেছেন? তখন তিনি বলছেন, বরং
এ তো বড়টাই করেছে আমার মনে হয়। তারা যদি কথা বলতে পারে তাহলে তাদেরকে জিজ্ঞেস করো, যাদেরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে তাদেরকেই জিজ্ঞেস করো যে তাদেরকে মেরেছে কে। আমরা মানুষ কেউ যখন কাঁদতে কাঁদতে আসে, কারো ছেলে কাঁদতে কাঁদতে চলে এলো, তখন তাকে জিজ্ঞেস করি না যে এই তোকে কে মেরেছে, বলি না তো এই বাচ্চাটাও বলতে পারে যে কে তাকে মেরেছে, এ বাচ্চাটাও বলতে পারে। কিন্তু যার কাছে তারা মাথা নত করে, যার উপাসনা করে, তারা আর বলতে পারে না। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে তাদেরকেই জিজ্ঞেস করো না কে তাদেরকে মেরেছে, আমার তো মনে হয় বড়টাই মেরেছে, যে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে যাকেই দাঁড়িয়ে আছে, তো তাকেই জিজ্ঞেস করো ওদেরকে কে মেরেছে, তাদেরকে মেরেছে তাদের জিজ্ঞেস করো। তারা তখন বলছে যে এরা তো কথা বলতে পারে না, আপনি তো জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যারা উপকার করতে পারে না, যারা অপকার করতে পারে না, যারা কারো লাভ করতে পারে না, যারা কোনো ক্ষতি করতে পারে না, তাদের আল্লাহকে ছেড়ে দিয়ে তোমরা উপাসনা করো কেন, তাদের পূজা পাঠ করো কেন? তারা একটু মুক্তব হয়ে গেল। তারা একেবারে তাদের মুখ থেকে বাক শক্তি আর সরে না, তারা একেবারে নিশ্চুপ হয়ে গেল। তারপরে একটু পরে বলছে যদি তোমরা কোনো কিছু করবে, তোমরা যদি কোনো কিছু করবে তাহলে ইব্রাহিমকে আগুনে ফেলে দাও আর তোমাদের মাবুদগুলোর সাহায্য সহযোগিতা করো। যদি তোমরা কিছু করতে চাও, যদি তোমরা কিছু করবো মনে করো, তবে ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দাও এবং দেবী দেবতা প্রতিমাগুলোকে সাহায্য সহযোগিতা করো। সুপ্রিয় ভাই এবং বোন, তার আগে দেবী দেবতার কাছে সাহায্য সহায়তা চাইতো, তাই না? তার আগে দেবী দেবতার কাছে সাহায্য সহযোগিতা চাইতো। আপনারা দেখেছেন আল্লাহকে বাদ দিয়ে যারা পূজা পাঠ করে, যে মাজার, কত মাজার, এ মুসলমান বোকা নির্বোধ মুসলমান নিজেদের মুসলমান বলে দাবি করে, আর বিভিন্ন জায়গায় যায় বলছে খাজা বাবা, দাতা বাবা, বলছে সন্তান দিতে পারে সন্তানহীনদের, আর সেই মাজারকে মেরে গুড়িয়ে দিচ্ছে, সেই মাজারকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। নিজেদের উদ্ধার করতে পারে না যারা, তারা আবার তাদের কাছে আবার এরা প্রার্থনা করে, তাদের কাছে প্রার্থনা করে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন, সেই হুসাইনের কাছে আজকে কিছু মুসলমান আছে তারা প্রার্থনা করে। আপনার হজ করতে গিয়ে কাবার চত্বরে, উমরা করতে গিয়ে কাবার চত্বরে তারা বলে ইয়া হুসাইন মাদাদ। মাদাদ যখন বলছে তখন বুঝতেই পারছেন যে ইয়া রাবিয়াল্লাহ মানে হয় ভারতীয় অথবা পাকিস্তান অথবা আফগানিস্তান। আপনার উর্দু শেষেরটা উর্দু, ইয়া হুসেন মানে আরবি আর উর্দু আর সংমিশ্রণ, ইয়া আপনার সৌদি আরবিয়ানের না, এরা ইয়া হুসেন মাদাদ, হে হুসেন আপনি সাহায্য করুন। যে হুসেন কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন, তার ইন্তেকালের পরে ইয়া আবার সাহায্য চাইছে। এ নির্বোধ সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, তো এ মুশরিক যারা, এরা যখন দলিল এবং তর্কের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পরাজিত হয়ে গেল, যুক্তি তর্কের মাধ্যমে, দলিলের মাধ্যমে যখন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে পেরে উঠলো না, বাতিল পন্থীদের অস্ত্র কি জানেন? বাতিল পন্থীদের শেষ অস্ত্র হচ্ছে মার। বাতিল পন্থীদের শেষ অস্ত্র হচ্ছে মার। দলিল এবং যুক্তি উভয় দিক দিয়ে যখন পরাজিত হয়ে গেল, তখন এবার তারা বলছে হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, তোমরা ইব্রাহিমকে আগুনে ফেলে দাও এবং তোমাদের দেবী দেবতাগুলো, মাবুদগুলো, উপাস্যগুলোর সহযোগিতা করো। যদি তোমরা কিছু করো তাহলে এটাই করো যে ইব্রাহিমকে এখন আগুনে জ্বালিয়ে দাও। আমি আপনাদের বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা আমি এবং আপনি কি করেছি? সমস্ত উপাস্যকে তছনছ করে দিয়েছি, সমস্ত উপাস্যকে তছনছ করে দিয়েছি। দালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। এটা এজন্যই যে আল্লাহ তাআলাই হলেন চূড়ান্ত বাস্তব, আল্লাহ তাআলাই হলেন চূড়ান্ত সত্য, আর আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে ডাকে আহ্বান করে তা হলো বাতিল, তা হলো বানামাট, তা হলো কল্পিত। সূরা হজ 22 নম্বর সূরার 62 নম্বর আয়াত। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ছাড়া যত দেবী দেবতা ছিল, উপাস্য ছিল, সবগুলোকে তো বাতিল আখ্যায়িত করেছেন। তাদের ক্ষমতা কিছুই নেই, ইব্রাহিম আলাইহিস সালাম জানেন। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে এই বাতিল পন্থীরা আগুনে নিক্ষেপ করছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহকে সম্বোধন করে বলছেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ বুখারীর হাদিস, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয় তখন ইব্রাহিম আলাইহিস সালাম পাঠ করেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।
আল্লাহ কি বলছেন ইব্রাহিমকে, কি বলছেন? কোরআন কোন নাটক বা গল্পের বই নয়। সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 69 নম্বর আয়াত উঠান। আল্লাহ বললেন কুলনা, আল্লাহ বলছেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন হে আগুন, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, হে আগুন তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক ঠান্ডায় রূপান্তরিত হয়ে যাও। সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 69 নম্বর আয়াত। আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়েছিল না হয়নি? আগুন এই ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে ছারখার করে দেয়নি, ইব্রাহিম আলাইহিস সালামের বিন্দু মাত্র ক্ষতি করেনি। আপনার আগুন একেবারে ঠান্ডাও হয়ে যায়নি। বারদাউ ওয়া সালামা, শান্তিদায়ক ঠান্ডা, শান্তিদায়ক ঠান্ডা যে তাপ নিয়ন্ত্রণ যন্ত্রে পরিণত হয়ে গেল। তাপ নিয়ন্ত্রণ যন্ত্রে পরিণত হয়ে গেল আগুন। আপনার আগুনটা তাপ নিয়ন্ত্রিত হয়ে গেল। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আপনার এসি বলা যেতে পারে। এসি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বিন্দু মাত্র এই আগুন ক্ষতিকর সাব্যস্ত হয় নাই, আপনার শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে গিয়েছিল। আল্লাহ আগুনে জ্বালানোর যে পাওয়ার দিয়েছিলেন, সেই পাওয়ারকে আল্লাহ তাআলা কেড়ে নিয়ে তাতেই আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন তুমি শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যাও। সেই মহান আল্লাহ তাআলা আজকে আছেন না নেই? কি বলছেন? আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, আল্লাহ হচ্ছেন শাশ্বত, আল্লাহ হচ্ছেন ওয়ানাদি, আল্লাহ হচ্ছেন অনন্ত। আল্লাহ সম্পর্কে আমরা অবগত নয়, শুধু আপনাদের একটু ধারণা দিচ্ছি সুপ্রিয় ভাই এবং বোন আজকে। তার কারণ আল্লাহ যে বললেন ওয়াইম তাসবিরু ওয়া তাত্তাকু, তোমরা ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করো। তো আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা থাকা একান্ত কর্তব্য। আপনাদের এই প্রসঙ্গে আমি বলবো যে আয়াতুল কুরসি আপনারা তাফসীর সহ অধ্যয়ন করবেন। সূরা বাকারা 2 নম্বর সূরার 255 নম্বর আয়াত এবং সূরা হাদীদ 57 নম্বর সূরার 1 থেকে 6 নম্বর আয়াত তাফসীর সহ অধ্যয়ন করবেন। সূরা হাশর 59 নম্বর সূরার শেষের 3 আয়াত তাফসীর সহ অধ্যয়ন করবেন এবং সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, এটাও বলে দিতে হচ্ছে। এই জন্যই জীবনে বহু বহু ধরনের মানুষ আজকে সামনে এসেছে। একজনকে জিজ্ঞেস করছি তোমাকে কিছু ক্যাপসুল দেব। ক্যাপসুল মানে তাকে শয়তানে অ্যাটাক করেছিল, শেষে আমি ওকে বলছি তোমাকে আমি কিছু ক্যাপসুল দেব, তবে এই ক্যাপসুলের পয়সা লাগে না। তো ওকে বলছি তোমাকে আয়াতুল কুরসি পাঠ করবে, নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করবে। সুপ্রিয় ভাই বোন কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি, ফরজের নামাজের পরে সূরা ইখলাস ফালাক নাস একবার করে, তবে ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার, রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুরসি, তারপরে সূরা ইখলাস ফালাক নাস, এই 3টে সূরা একবার করে পাঠ করবে। 2 হাতে ফুঁক দেবে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নিচে সম্পূর্ণ এটা শরীরে হাত বুলিয়ে দেবে। এইভাবে 3 বার করবে। একবার পাঠ, 3টাই একবার পাঠ করে একবার ফুঁক দেবে, আবার একবার পাঠ করে একবার ফুঁক দেবে, এইভাবে 3 বার পড়বে। আয়াতুল কুরসি পাঠ করে কোন সময় শরীরে ফুঁক দেবে না। আয়াতুল কুরসি অনেকেই আছে শুধু ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে বুকে ফুঁক দেয়, এর কোনো প্রমাণ নেই। আয়াতুল কুরসি পড়বেন তবে বুকে ফুঁক দেবেন না। রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বেন তবে বুকে ফুঁক দেবেন না। সকাল সন্ধ্যার জিকির আজকার গুলোর কথা আর বলবো কি? আমি যখন ওকে বলছি সূরা ইখলাস পড় আয়াতুল কুরসি, তো বলছে জানি না। ঠিক আছে, অনেক মুসলমানের জানা নাই আয়াতুল কুরসি। ওকে বলছি সূরা ইখলাস ফালাক নাস, বলছে জানি না। আমি ভাবলাম হয়তো সূরার নাম জানে না, তখন আমি বললাম কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টা পূর্ণ রূপে পড়বে। তো বলছে জানি না। আমি তখন বলছি সূরা ফাতিহা, বলছে জানি না। আমি ভাবলাম হয়তো নামটা জানে না, তখন বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন সে বলছে জানি না। ওর নানি তখন বলছে বেটা কোনদিন মসজিদ বা মাদ্রাসার চৌকাটে পা দেয় নাই। ওর কাছে শয়তান আসবে না? শুধু আখিরাত বলে নয়, পার্থিব জগতে ও সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগিনীগণ, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ সম্পর্কে আমাদের সঠিক ধারণা যদি না থাকে, আপনার অন্তরে ভয় তৈরি হবে। আর এজন্যই দেখছেন না অনেক নামাজি হজ করতে যাবে, বেটাকে জমি লিখে দিয়ে চলে যাচ্ছে। বেটিরা অংশ পেয়ে যাবে, বা কোনো একটা বেটাকে সে ভালোবাসে,
তার মনোপুত, তার পছন্দনীয় সেই বেটাকে জমি লিখে দিয়ে চলে যাচ্ছে হজ করতে। সে মনে মনে ভাবছে যে হজ করলে তো পূর্বের সব গুনাহ মাফ হয়ে যায়, তো আমি লিখে দিয়ে চলে যাই, ওখানে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে এই গুনাহটা মাফ করিয়ে নেব। আল্লাহ সম্পর্কে আপনার সঠিক ধারণাই নাই, ইসলাম সম্পর্কে আপনার সঠিক ধারণাই নাই। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগিনীগণ, আপনি যে জমি লিখে দিয়ে চলে যাচ্ছেন, যে অধিকার আপনাকে কে দিয়েছে? আল্লাহ তাআলা মিরাসের কথা, উত্তরাধিকারের কথা উল্লেখ করা বলছেন, তিলকা হুদুদুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহ তাআলা নির্ধারিত সীমারেখা। আর এই যে সীমারেখা লঙ্ঘন করবে, আল্লাহ বলছেন তাকে আমি জাহান্নামে দেব। আর আপনি বলছেন কাবাতে গিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। এত সহজ। একজন নামাজি পাপাচার করে কি করে? অহরহ পাপ করে কি করে? আপনি কি জানেন না? আপনি জানেন কুরবানির খাসিটা নিখুঁত হওয়া চাই, আর এর জন্য প্রতি বছর কুরবানি দেওয়া সত্ত্বেও আলেম ওলামাদের প্রত্যেক বছরই জিজ্ঞেস করেন। সরকারি ভাবে আজকে গরুর কানে একটু ফুটো আছে, তো এই সরকারি ভাবে এই ফুটো করে দেওয়া হচ্ছে আজকে গরুর কানে, তো এই গরু দিয়ে কুরবানি করা যাবে কি যাবে না? জি, আপনি চান 100% নিখুঁত এবং নির্ভেজাল আপনার কুরবানির পশুটা। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, ভালো কথা, যে ভালো কথা যে আপনি সবথেকে নিখুঁত এবং নির্ভেজাল পশুটা কুরবানি দেবেন। কিন্তু যে টাকা দিয়ে আপনি কুরবানিটা কিনছেন, সেই টাকাটা প্রসঙ্গে জিজ্ঞেস করলেন না যে এটা হচ্ছে আমার তামাকজাত দ্রব্য দ্বারা ইনকাম, এটা আমার বিড়ি সিগারেট বিক্রিত টাকা, এটা মদ বিক্রিত টাকা, এটা উমুকের ধন সম্পদ আত্মসাৎ করে নিয়েছি, উমুকের ধন সম্পদ চুরি করে নিয়েছি, এই চুরির টাকা দিয়ে, অবৈধ টাকা দিয়ে যদি কুরবানিটা যদি কিনি তাহলে হবে? 100% পশু নিখুঁত। কিন্তু আপনি যে অর্থটা উপার্জন করেছেন, যে অর্থ দিয়ে আপনি কুরবানিটা কিনতে যাচ্ছেন, সেই অর্থটা আপনার হারাম। উলামায়ে কেরামদের ফতোয়া জিজ্ঞেস করুন যে এই কুরবানির এই অর্থ দিয়ে যদি কুরবানি যদি কিনি, তাহলে এই অর্থ দিয়ে কুরবানি কিনে ওই কুরবানিটা গ্রহণযোগ্য হবে কিনা? সুপ্রিয় ভাতৃবৃন্দ, কিন্তু আপনি শুধু পশুটা নিখুঁত দেখেছেন। আপনাকে যে নিখুঁত হতে হবে, এটা আপনি এবং আমি কখনো ভেবেছি? আমি এবং আপনি যদি ভাবতাম কুরবানির পশুটা যেমন নিখুঁত ক্রয় করার জন্য আমরা চিন্তা ভাবনা করে থাকি, আমরা যদি সেই ধরনের নিখুঁত যদি হতাম, তাহলে আমাদের সমাজে, সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, তাহলে আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠিত হতো, স্বামী স্ত্রীর মাঝে ঝামেলা থাকতো না, পরিবারের সুখ এবং শান্তি বিরাজ করত, পাড়া প্রতিবেশীদের সুখ এবং শান্তি বিরাজ করত। মুসলিমদের উপরে যে আজকে যে জুলম নির্যাতন নেমে এসেছে, মুসলিমদের উপরে যে আজ নানা ধরনের জুলম নির্যাতন, মুসলিমরা যে আজ শোষিত, মুসলিমরা যে আজ বঞ্চিত, মুসলিমদের রক্ত নিয়ে বিভিন্ন দেশে, শুধু বিভিন্ন দেশে শুধু নয়, যেখানে অমুসলিম ক্ষমতায় আছে সেখানেই শুধু নয়, গণতন্ত্রমূলক শুধু দেশেই নয়, যেখানে মুসলিমরা ক্ষমতায় আছে সেই জায়গাতেও মুসলিমরা আজকে মারামারি, মুসলিমরা আজকে লড়ালড়ি। দেখুন পাকিস্তানের অবস্থা কি, দেখুন বাংলাদেশের অবস্থা কি, সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ। আর পাকিস্তান আর বাংলাদেশ যাবেন কি করে? নিজের স্বামী স্ত্রীকে মিলিয়ে নেন নিজের জীবনটাকে, যে আপনার স্বামী স্ত্রীর এই জীবনটা সঠিক। গত 6 তারিখের সম্মেলনে ছিলাম, গত 30 তারিখে, নভেম্বরের 30 তারিখে সম্মেলনে ছিলাম দক্ষিণ দিনাজপুরে। এ বক্তব্য দিতে দিতেই প্রশ্ন লিখিত আকারে চলে এলো, যদি স্ত্রী যদি পরকীয়া করে বা স্বামী যদি পরকীয়া করে তাহলে করণীয় কি? চলে গিয়েছে জবাব, শুধু এতটুকু বলি, স্ত্রী স্বামী থাকতে স্ত্রী পরকীয়া করে, স্ত্রী থাকতে স্বামী পরকীয়া করে, এটা করে কেন? কেন করে? মানুষ বিড়ি খাচ্ছে, দিব্যি ও বিড়ি টানছে, মুখে সিগারেট টানছে, আর তারপরে যখন একজন পরিচিত মাওলানাকে দেখেছে, যেমন তেমন মাওলানা, পরিচিত মাওলানা, পরিচিত মাওলানাকে যেমনই দেখেছে, তখন বিড়িটা হাতটা নিচে করে দিয়ে চুপ করে ফেলে দিয়েছে। কেন বলেন তো? তাহলে বিড়ি টানছিল, ভালো যদি হয়, বিড়িটা যদি ভালো হয়, তাহলে একজন পরিচিত মাওলানাকে দেখে চুপ করে আবার বিড়িটা পায়ের নিচে দিয়ে পায়ের নিচে চাপা দেয় কেন? আপনাদের হয়তো আমি বুঝাতে পারছি না। বিড়িটা যদি ভালো হয়, পছন্দনীয় হয়, তাহলে ও বিড়ি দিব্যি খাচ্ছিল, একজন পরিচিত মাওলানাকে দেখে ওই বিড়িটা নিচে ফেলে দিয়ে পায়ের তলা দিয়ে চাপা দেয় কেন?
একজন মেয়ে চুড়ি বিক্রেতার কাছে দিব্যি হাতটা বাড়িয়ে দিয়ে চুড়ি বিক্রেতার কাছে আপনার হাতে চুড়ি পরছিল কোনো সমস্যা নাই, মাথার কাপড় মাথায় নাই, হাত বাড়িয়ে দিয়ে চুড়ি পরছে, একটা মেয়ে টেলার মাস্টারের কাছে গিয়ে দর্জির কাছে গিয়ে আপনার নিজের সালোয়ার কামিজের মাপ দিচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু যখনই একজন মাওলানাকে দেখছে সঙ্গে সঙ্গে মাথায় কাপড় টেনে দিচ্ছে কেন? এ মাওলানাকে তো চেনে, এ মাওলানাকে তো বুঝে, ওর অন্তরে লাজ লজ্জা বলে কিছু জিনিস একটা আছে, লাজ লজ্জা বলে কোন জিনিস আছে, যে কারণে ও মাওলানাকে দেখে মাথায় কাপড় দিচ্ছে, আপনার বিড়িটাকে ফেলে দিচ্ছে। ওর অন্তরে যদি আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা থাকতো, তাহলে সেই ব্যক্তি বা সেই মেয়ে কি আপনার পাপাচারে নিমজ্জিত হতে পারত? কখনো না। দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করি। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বেশ কিছু সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে কাইসারের রোমের সৈন্য দ্বারা বন্দী হয়েছিলেন। আব্দুল্লাহ বিন হুযাফা এবং তার সঙ্গী সাথীদের জেলে বন্দী করে রাখা হলো। জেলের যারা প্রহরী ছিল তারা আব্দুল্লাহ বিন হুযাফা এবং মুসলিমদের আচার আচরণ, চাল চলন, ব্যবহারে এতটাই মুগ্ধ হলো যে আব্দুল্লাহ বিন হুযাফার রিপোর্ট আপনার কাইসারের রোমের নিকটে পৌঁছে দেওয়া হলো। আর কাইসারের রোম এ সংবাদ শোনার পরে এতটাই মোহিত এবং প্রভাবিত হয়ে গিয়েছিল তাদের আচরণে যে আব্দুল্লাহ বিন হুযাফাকে ডেকে আনিয়ে আব্দুল্লাহ বিন হুযাফাকে নিজের কাছে উপস্থিত করে আব্দুল্লাহ বিন হুযাফাকে প্রস্তাব দিয়েছিল, আপনি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন তাহলে আপনাকে এই রোমের অর্ধেকটা রাজত্ব দিয়ে দেব। রোমের বাদশা বলছে, রোম সম্রাট বলছে আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, আপনি যদি ইসলামকে ছেড়ে দেন, তাহলে আপনাকে রোমের অর্ধেকটা রাজত্ব দিয়ে দেব। কোন বর্ণনায় আছে আমার মেয়ে রাজকুমারীর সাথে আপনার বিয়ে দিয়ে দেব। অনেক মানুষ দেখছেন না, সামান্য পার্থিব জিনিসের বহে পড়ে ঈমান এবং ইসলামকে বিসর্জন দিতে দ্বিধাবোধ করে না। অন্যথায় কাদিয়ানি কেউ হয় যারা কাফের। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেই ইংরেজদের দ্বারা প্রভাবিত হয়ে তাদের অর্থের কাছে নিজের ঈমানকে বিক্রি করে কখনো ইমাম মেহদি, কখনো ঈসা, আর কখনো নবী বলে দাবি করে বসল, যা স্পষ্ট কুফরি, ইসলাম এবং ঈমান বিধ্বংসকারী। কেউ যদি কাদিয়ানি হয়, মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে কেউ যদি নবী বলে বিশ্বাস করে, সে মুসলমানই হবে না, মুসলমানই থাকবে না। আর সেই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় কোনদিনই জান্নাতে যাবে না। যে লোকগুলো দাওয়াতের কাজ একদিনও করে না, বাড়ির পার্শ্বে যে বেনামাজিকে নামাজের কথা বলতে পারে না। জি, ইদানিং ত্রিপুরায় ফেসবুকে দেখছিলাম জঙ্গিপুরের আপনার দুইটা ছেলে আপনার ত্রিপুরায় চলে গিয়েছে আপনার হানিফ বিন শাকিলের সন্দেশ পৌঁছাতে। হানিফ বিন শাকিল বিন হানিফ, সে হচ্ছে একজন ফিতনাবাজ। তার ফিতনায় যে মানুষকে বিভ্রান্ত করার জন্য, শয়তানের পথে নামানোর জন্য কোটি কোটি টাকা শয়তান মানুষের মাধ্যম দিয়ে সেটা আপনার সাপ্লাই দিচ্ছে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, মানুষ শয়তান, এরা হচ্ছে শয়তানের অনুসারী। অর্থের প্রলোভনে পড়ে এরা এসবগুলো করে চলেছে। আব্দুল্লাহ বিন হুযাফাকে প্রস্তাব দিল, আব্দুল্লাহ বিন হুযাফাকে প্রস্তাব দিচ্ছে, এ সামান্য বিষয় নয়, রোমের অর্ধেকটা রাজত্ব দিয়ে দেবে, রাজকুমারীর সাথে বিয়ে দিয়ে দেবে। জি, আর কোন অবস্থায় জেলে বন্দী থাকা অবস্থায় তাকে এই প্রস্তাব দেওয়া হচ্ছে, জেলে বন্দী থাকা অবস্থায় তাকে এই প্রস্তাব দেওয়া হচ্ছে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওয়াল্লাহি লাউ কানাত লিয়াদ দুনিয়া বিআসরিহা, আল্লাহর কসম করে বলছি, সমস্ত পৃথিবীটা যদি আমাকে দিয়ে দাও, সমস্ত পৃথিবী যদি আমাকে দিয়ে দাও, আর তারপরে বলো যে দিনে ইসলামের সামান্য অংশ ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করা তো দূরে থাক, আমাকে যদি সমস্ত পৃথিবীর মালিক বানিয়ে দেওয়া হয়, আর তারপরে বলা হয় যে ইসলামের কিছু ছেড়ে দাও, মা তারাকতু শাইয়্যাম মিন দীনি, তাহলে আমি ইসলামের বিন্দু মাত্র অংশ ছেড়ে দিতে প্রস্তুত না। জানতেন যে
আল্লাহকে, জানতেন আখিরাত কি, জানতেন জান্নাত কি, জানতেন জাহান্নাম কি, জানতেন কবরের শাস্তি প্রসঙ্গে, আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে বিশেষভাবে জ্ঞাত ছিলেন। জানতেন এই দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাতের জীবনটাই হচ্ছে মূল। এজন্য কোন প্রলোভন তাদেরকে ইসলাম থেকে বিচ্যুত করতে সক্ষম হয় না। এমনকি এই আব্দুল্লাহ বিন হুযাফাকে বাদশাহ, রোমের বাদশাহ পরামর্শদাতাদের সাথে পরামর্শ করে এই সিদ্ধান্তে উপনীত হলো যে সুন্দরী, রোমের সব থেকে সুন্দরী যুবতীকে সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে নিয়ে আসা হবে, আর তার মাধ্যম দিয়ে আব্দুল্লাহ বিন হুযাফাকে প্রথমত বিভ্রান্ত করতে হবে, ইসলাম থেকে কিছুটা দূরে সরাতে হবে, তার দ্বারা পাপ কাজ করাতে হবে। আর যখন সে পাপ কাজে নিমজ্জিত হবে তখন তাকে অন্যান্য পাপ কাজে ইসলাম থেকে বিমুখ করা খুব সহজ হয়ে যাবে। এজন্য দেশের সব থেকে সুন্দরী যুবতী, তার কারণ আব্দুল্লাহ বিন হুযাফা কয়েক মাস ধরে রোম সম্রাটের জেলে বন্দী ছিলেন। তারা বলল এ হচ্ছে একজন যুবক। যুবক আরে স্বামী থাকতে স্ত্রী, স্ত্রী থাকতে স্বামী, আল্লাহকে বলে যার অন্তরে ভয় নাই, যার লাজ লজ্জা বলতে কোনো কিছু নেই, যার মানবতায় একেবারে ধুলাই লুণ্ঠিত হয়েছে, এই ধরনের পুরুষ এবং মহিলা স্বামী স্ত্রী থাকতে আপনার পরকীয়া করতে যারা দ্বিধাবোধ করে না, যৌবনের চাহিদায় অনেকেই পাগল করা হয়ে যায়। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যৌবনে ভরপুর, পরিবার থেকে কয়েক মাস থেকে বিচ্ছিন্ন আছেন, আপনার রোমের জেলে বন্দী রয়েছেন আব্দুল্লাহ বিন হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা মনে মনে ভাবলো সুন্দরী যুবতীর জৈবিক চাহিদার দ্বারা সে আকৃষ্ট হয়ে যাবে। নির্জন একটা ঘরে প্রবেশ করিয়ে দেওয়া হলো আব্দুল্লাহ বিন হুযাফাকে, আর তারপরে সুন্দরী যুবতীকে ধন সম্পদের উপহার দিয়ে তাকে বলা হলো যে তোমাকে এর সবকিছু মালিক করে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফাকে তোমার যৌবনে আকৃষ্ট করতেই হবে, তোমার যৌবনের ফাঁদে, তোমার যৌবনের সৌন্দর্যের ফাঁদে তাকে ফেলতেই হবে। যেভাবে সক্ষম, যেভাবে তোমার ইচ্ছা তুমি তাকে ফেলো তোমার যৌবনের সৌন্দর্যের ফাঁদে। বাইরে থেকে দরজা লক করে দেওয়া হলো, ভিতরে এখন শুধু একটা রুমের ভিতরে আব্দুল্লাহ বিন হুযাফা এবং রোম সম্রাটের সবথেকে সুন্দরী যুবতী প্রবেশ করে। যুবক এবং যুবতী যারা আছেন কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, মুসলিম পুরুষ ও মহিলা অন্যান্য তারাও কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আব্দুল্লাহ বিন হুযাফা নির্জন রূপে রয়েছেন, তার কাছে এখন রোম সাম্রাজ্যের সবথেকে সুন্দরী যুবতী আর কেউ নেই। বাইরে থেকে দরজা লক, বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, আর ওই যুবতী নিজেকে উলঙ্গ করে নিজের শরীর থেকে সম্পূর্ণ কাপড়কে নামিয়ে দিয়ে আব্দুল্লাহ বিন হুযাফার সামনে গিয়ে নানা অঙ্গ ভঙ্গি করতে থাকে যাতে আব্দুল্লাহ বিন হুযাফার কামভাব জাগ্রত হয়। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা তার দিকে চোখ তুলেও তাকায় না। এই যুবতী ডাইরেক্ট গিয়ে তার গায়ে গিয়ে পড়ে সামনে। আব্দুল্লাহ বিন হুযাফা পিছন দিকে ফিরে যান, আবার যখন ডান দিক দিয়ে পিছনে যায় বাম দিকে ঘুরে যান আব্দুল্লাহ বিন হুযাফা, আবার যখন বাম দিকে যায় ডান দিকে ঘুরে যান। এইভাবে অগ্র পশ্চাৎ হতে থাকে। দীর্ঘ প্রচেষ্টা করে সেই যুবতী কোনোভাবেই আব্দুল্লাহ বিন হুযাফার কামভাব জাগ্রত করতে সম্ভব হলো না। পরিশেষে ওই যুবতী বের হয়ে, ওই যুবতী দরজার কাছে এসে দরজায় যারা প্রহরী ছিল তাদেরকে বলল আমাকে তোমরা বের করো। তারপরে বলছে ওয়াল্লাহি লা আদরি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করছে বলে ভাববেন না যে মুসলমান। আসলে আরাবিয়ান আপনার খ্রিস্টান এবং ইহুদি তারাও আল্লাহ আল্লাহ বলতো, আল্লাহরই কসম খেত। তো এই মেয়ে সে বলছে আল্লাহর কসম করে বলছি ওয়াল্লাহি লা আদরি আলা বাশারিন আদখালতুমুনি আম আলা হাজারিন, আল্লাহর কসম করে বলছি আমি জানি না, ওয়াল্লাহি লা আদরি, আল্লাহর কসম করে বলছি আমি জানি না তোমরা আমাকে কোনো মানুষের কাছে প্রেরণ করেছো না কোনো পাথরের কাছে প্রেরণ করেছো। আল্লাহর কসম করে বলছি আমি জানি না তোমরা আমাকে কোনো মানুষের কাছে প্রবেশ করিয়েছো না কোনো পাথরের কাছে প্রবেশ করেছো। এ মানুষ না পাথর আমি বুঝতে পারি না। ওয়াল্লাহি লা ইয়াদরি, আল্লাহর কসম করে বলছি সে জানে না, সে জানে না। আউনসা আনা আম যাকার,
সে জানে না আমি মহিলা না পুরুষ। আল্লাহর কসম করে বলছে আব্দুল্লাহ বিন হুযাফা জানে না আমি মহিলা না পুরুষ। সুপ্রিয় ভক্তবৃন্দ, ভগিনীগণ, এমন কোন জিনিস জৈবিক চাহিদা থাকা সত্ত্বেও আব্দুল্লাহ বিন হুযাফা বিন্দু মাত্র উলঙ্গ নারীর প্রতি যে নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দিচ্ছে, নির্জনে তারপরেও তার দিকে তার দ্বারা প্রভাবিত হচ্ছেন না, পাপ কাজে নিমজ্জিত হচ্ছেন না, তার কামভাব জাগ্রত হচ্ছে না। কিভাবে সেই মহিলা যুবতী, সুন্দরী যুবতী তার সৌন্দর্য সম্পূর্ণ পেশ করা সত্ত্বেও ব্যর্থ হচ্ছে? আব্দুল্লাহ বিন হুযাফা তার নিজের ঈমানকে হেফাজত করতে সক্ষম হচ্ছেন। সেই জিনিসটার নামই হলো তাকওয়া, আল্লাহ ভীতি। তো আল্লাহ তাআলা বলেন ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো। ধৈর্য এবং তাকওয়া এই দুটো পাশাপাশি। জি, আপনার ক্ষুধা লেগেছে, ক্ষুধা নিবারণ করবেন, এটা স্বাভাবিক। ক্ষুধা লেগেছে, ক্ষুধা নিবারণ করবেন, এটা স্বাভাবিক। খাইবারের যুদ্ধে কয়েকদিন ধরে সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত অবস্থায় আছেন, কোনো কিছু খেতে পারেন নাই। কয়েকদিন ধরে না খেয়ে আছেন সাহাবায়ে কেরাম, পেটে ক্ষুধার জ্বালা আছে। পালিত গাধা হস্তগত হলো, কেটে রান্না করে হাঁড়িতে চাপিয়ে দেওয়া হয়েছে, টক টক করে ফুটছে। বিয়ে বাড়িতেই যখন রান্না হয় তখন যারা রান্না করেন আর মডেল সাহেব, অবশ্য সব মডেল এমনটি না, আরে দাও একে কষে না কষা হয়নি, তারপর আরে দাও আগে টেস্ট করি। টেস্ট করতে পারছো যে, আর সেন যদি ভালো যদি একটু আরে দাও আগে টেস্ট করি। তো কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছেন, কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছেন, হাঁড়িতে টকবক করে মাংস ফুটছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে দিল, পালিত মাংসের গাধা থেকে কোনো কিছুই তোমরা ভক্ষণ করবে না, ঢেলে ফেলে দাও। পালিত গাধার মাংস হারাম করে দেওয়া হয়েছে, তোমরা ঢেলে ফেলে দাও, কোনো কিছুই ভক্ষণ করবে না। সহিহ বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 3155। ক্ষুধার্তকে তারা বরণ করে নিলেন, কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছেন, সেটাকে তারা সহ্য করে নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছে, সঙ্গে সঙ্গে আপনার মাংস যে রান্না চলছে, হাঁড়িতে টকবক করে ফুটছে, আপনার ঢেলে ফেলে দিলেন, একটুও তা থেকে মাংস খেলেন না। এই নয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করব, তখন বলবো যে আর খাবো না, এখন ক্ষুধার্ত আছি, কয়েকদিন ধরে একটু ক্ষুধাটা নিবারণ করে নেই। এ কথাও তারা ভাবলেন না। তারা এটাও ভাবলেন না যে নিরুপায় অবস্থায় তো মৃত মাংস বৈধ, শুয়ারের মাংস বৈধ নিরুপায় অবস্থায়। ফামান ইসতুররা গায়রা বাগি ওয়ালা আদ ফালা ইসমা আলাই, গুনাহ হবে না যদি নিরুপায় হয়ে যায়। কয়েকদিন ধরে ক্ষুধার্ত আছি, অন্তত খেয়ে নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওযুহাত পেশ করে দেব, এ কথাও বললেন না। আপনার তারা ক্ষুধার্তকে বরণ করে নিলেন, আপনার পালিত গাধার মাংস ঢেলে ফেলে দিলেন। এ হলো ঈমান। সুপ্রিয় ভক্তবৃন্দ, তারা জানতেন যে আল্লাহ তাআলা পরিচয় সম্পর্কে, তার মহত্ব এবং বড়ত্ব সম্পর্কে, এজন্য তারা দায়িত্বহীনভাবে আত্মসমর্পণ করেছিলেন। আল্লাহ নিজেই বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন, আর এমন উৎস থেকে রিস্ক দেন যা সে কল্পনাও করতে পারে না, যা সে কল্পনাও করতে পারে না। সুপ্রিয় ভক্তবৃন্দ, ভগিনীগণ, এবং যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আস্থা রাখে, ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। দেখো, আব্দুল্লাহ বিন হুযাফা বন্দী ছিলেন, যখন কোনো কিছুই দ্বারা তাকে প্রভাবিত করা গেল না, রোম সম্রাট তার প্রতি মুগ্ধ হয়ে গিয়েছিল। ইসলাম কবুল করেছিল কিনা আল্লাহু আ'লাম, মানে এটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল আর ওহীর মাধ্যমে জানা যাবে না। অনেক সময় বাদশারা বাবু, অনেক বড় ব্যক্তিত্ব, অনেক সময় ঈমান প্রকাশ করতে তারা ভয় করে। আল্লাহু আ'লাম ইসলাম কবুল করেছিল কিনা। তবে বাদশা শুধু আব্দুল্লাহ বিন হুযাফাকে বলল, আপনাকেও ছেড়ে দেব, আর আপনার সঙ্গী সাথী যারা বন্দী আছে ছেড়ে দেব, শুধু আপনি আমার মাথাতে একটা চুমু দিয়ে দেন। সিয়ার আলামিন নুবালা ইমাম যাহাবী আর মাকতাবা শামিলে আছে যে চুমো দেননি, তখন বলেছিলেন যে ফোঁট দিয়ে দাও, মাকতাবা শামিলে আছে, তাহলে আমার মাথায় শুধু নিজের দুই ফোঁট দুটো একটু রেখে দেন। তখন আব্দুল্লাহ বিন হুযাফা ফোঁট দুটো রেখেছিলেন, আর তার ভিতরেই সবাইকে মুক্তি দিয়ে দিয়েছিলেন। আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর এমন উৎস থেকে রিজক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। আসুন বিষয়টা বোঝার চেষ্টা করুন। দেখি একটু যে মারইয়াম আলাইহিস সালাম মসজিদের সেবিকা এবং খাদেম ছিলেন। মারইয়াম সম্পর্কে যদি জানতে চান, সূরা আলে ইমরান এবং সূরা মারইয়াম অধ্যয়ন করবেন বিশেষভাবে। আমি শুধু একটা পয়েন্ট এখানে উল্লেখ করব।
মসজিদের যারা সেবিকা বা খাদেম হবে তাদের জন্য তত্ত্বাবধায়কের প্রয়োজন নাই, কিন্তু যেহেতু মেয়ে এজন্য তার তত্ত্বাবধায়কের প্রয়োজন ছিল। আর তার তত্ত্বাবধায়ক ছিলেন স্বয়ং তার খালু জাকারিয়া আলাইহিস সালাম, একজন নবী। তো নবী মারিয়াম আলাইহিস সালাম নিজ কক্ষে রয়েছেন, তার দেখাশোনা, তার ভরণ পোষণ, তার পানাহারের দায়িত্ব রয়েছে আপনার জাকারিয়া তার খালুর উপরে। জাকারিয়া আলাইহিস সালাম যখন যখন মারিয়ামের কক্ষে প্রবেশ করেন তখন দেখতে পান তার কাছে রিজক, তার কাছে খাদ্য। জাকারিয়া জিজ্ঞেস করছেন, আন্না লাকি হাদা, এটা তোমার কাছে কোথা থেকে এলো? তো মারিয়াম জবাব দিচ্ছেন, হাদা মিন ইনদিল্লাহ। তো মারিয়াম জবাব দিচ্ছেন, হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। জাকারিয়া আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করছেন, এটা এলো কোথা থেকে, এটা এলো কোথা থেকে? তো মারিয়াম জবাব দিচ্ছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। মারিয়াম জবাব দিচ্ছেন, হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয় আল্লাহ যাকে চান বিনা হিসাবে রিজক দান করেন। আল্লাহ যাকে চান বিনা হিসাবে রিজক দান করেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 37 নম্বর আয়াত। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। মারিয়াম কোন নবী ছিলেন না, ঈসা আলাইহিস সালামের মাতা নবী ছিলেন না। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবই পুরুষদের মধ্যে, মহিলাদের মধ্যে একজনও নবী ছিলেন না। মারিয়ামও নবী ছিলেন না। তার কাছে রিজক আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ কোরআনে এই কথা বলছেন। কোন পর্যায়ে তিনি তাকে নিয়ে গিয়েছিলেন, কোন পর্যায়ে তিনি নিজেকে নিয়ে গিয়েছিলেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, কোরআন কোন নাটকের বই নয়, গল্পের বই নয়, উপন্যাসের বই নয় যে কোরআন পড়ে যাবো যে হ্যাঁ এই হয়েছিল এই হয়েছিল, বরং সেখান থেকে আমাকে এবং আপনাকে জ্ঞান আহরণ করতে হবে। সেখান থেকে আমাকে আপনাকে জ্ঞান আহরণ করতে হবে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, কোরআন থেকে আমরা শিক্ষা নেব, কোরআন থেকে আমরা শিক্ষা নেব। স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা ফী কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, নিশ্চয় তাদের জীবনীতে রয়েছে বুদ্ধিজীবীদের জন্য উপদেশ, বুদ্ধিজীবীদের জন্য, জ্ঞানীদের জন্য, বিবেকবানদের জন্য রয়েছে আপনার শিক্ষণীয় বিষয়। সূরা ইউসুফ 12 নম্বর সূরার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেখানে ইউসুফ এবং তার ভাইদের আলোচনা করেছেন, ইউসুফ আলাইহিস সালামের প্রতি হিংসাবশত তার ভাইরা তাকে নির্জন কূপে নিক্ষেপ করেছিল না করেনি? তারপর বাঘে খেয়ে নেওয়ার গল্প ফেলেছিল। তারা ভেবেছিল যে আমরা আমাদের ষড়যন্ত্রে সফল, কিন্তু আল্লাহ যাকে রাখে তাকে মারে কে? আল্লাহ যাকে রাখে তাকে মারে কে? ইউসুফ আলাইহিস সালাম ষড়যন্ত্রের শিকার ছিলেন। তিনি মিশরের খাদ্যমন্ত্রী হয়েছিলেন। সুপ্রিয় ভাই বোন, মিশরের খাদ্যমন্ত্রী হয়েছিলেন। সূরা ইউসুফ উঠান, আল্লাহ তাআলা বলছেন এই তাদের জীবনীতে রয়েছে বুদ্ধিজীবীদের জন্য শিক্ষণীয় বিষয়। আপনার প্রতি যারা ষড়যন্ত্র করবে, আপনার প্রতি যারা হিংসা করবে, আপনার যারা ক্ষতি করার প্রচেষ্টা করবে, আপনি শুধু ধৈর্য ধরুন এবং তাকওয়া অবলম্বন করুন। আল্লাহ বলছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়া, তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, তাহলে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাদের ষড়যন্ত্র, তাদের চক্রান্ত কোনো কিছুই তোমাদের ক্ষতি করতে পারবে না। ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত, তারা যা কিছু করে, মানে তারা যা কিছু ষড়যন্ত্র করছে, তারা যা কিছু চক্রান্ত করছে, আল্লাহ তাআলা তো সবকিছুকেই পরিবেষ্টন করে আছেন। আল্লাহ তাআলা অসীম ক্ষমতার অধিকারী। অতএব তোমাদের ভীত এবং সন্ত্রস্ত হওয়ার প্রয়োজন নেই। শুধু কি করতে হবে? তোমাদের ধৈর্য ধরতে হবে এবং তাকওয়া অবলম্বন করতে হবে। আবেগ দিয়ে কোনো কিছু করলে হবে না। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, আমাকে আপনাকে কোরআন এবং সুন্নাহ বুঝে সেই অনুযায়ী জীবনযাপন করতে হবে। বিষয়টা বুঝার প্রচেষ্টা করুন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য প্রার্থনা করবেন না? আপনি আমাদের জন্য সাহায্য প্রার্থনা করবেন না? আপনি আমাদের জন্য দোয়া করবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের পূর্বে একজন ব্যক্তিকে ধরে নিয়ে আসা হতো,
আর তাকে মাটিতে পুঁতে দেওয়া হতো। তারপরে তার মাথায় করাত রেখে 2 টুকরা করে দেওয়া হতো। তারপরেও তাকে তার দিন থেকে বিচ্যুত করা যেত না। একজন ব্যক্তিকে ধরে মাটিতে পুঁতে দেওয়া হতো, তার মাথায় করাত রেখে 2 টুকরা করে দেওয়া হতো, তারপরেও তাকে দিন থেকে বিচ্যুত করা যেত না, তাকে দিন থেকে সরানো যেত না। একজন ব্যক্তিকে লোহার চিরুনি দিয়ে, একজন ব্যক্তিকে লোহার চিরুনি দিয়ে তার মাংস এবং হাড়কে ক্ষতবিক্ষত করে দেওয়া হতো, তারপরেও তাকে তার দিন থেকে বিচ্যুত করা যেত না। লোহার চিরুনি দিয়ে তার মাংস এবং হাড়কে ক্ষতবিক্ষত করে দেওয়া হতো, মাথায় করাত রেখে 2 টুকরো করে দেওয়া হতো, তারপরেও এই জুলম নির্যাতন তাদেরকে দিন থেকে ফিরাতে পারত না। আল্লাহর দিন থেকে তারা বিমুখ হতো না, আল্লাহর দিনের প্রতি তারা অটল থাকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, সানআ থেকে হাজরে মাউত পর্যন্ত একজন যাত্রী যানবাহনে সফর করবে, যে আজকের এরোপ্লেন আর বিমানের কথা বলছে না, যানবাহনে 800 কিলোমিটারের পথ, প্রায় 800 কিলোমিটার। সানআ থেকে হাজরে মাউত প্রায় 800 কিলোমিটার। এই 800 কিলোমিটার একটা যানবাহন, সেই সময় বলছেন যখন একটা যানবাহন ঘোড়া, গাধা এবং খচ্চর যানবাহন হিসেবে ব্যবহৃত হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যানবাহনে একজন যাত্রী সানআ থেকে হাজরে মাউত পর্যন্ত সফর করবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সে কাউকে ভয় করবে না। মানে পথ ঘাট রাস্তা এতটা নিরাপদ হয়ে যাবে। কিংবা একজন রাখাল তার মেষ পালের জন্য বাঘ ছাড়ার অন্য কোনো কিছুকে পরোয়া করবে না। একজন ব্যক্তি আল্লাহ ছাড়ার কাউকে ভয় করবে না। সুপ্রিয় ভাই এবং বোন, মেষ পালের জন্য শুধু বাঘের ভয় থাকবে, অন্য কিছুরই আর ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা তাড়াহুড়া করছো, কিন্তু তোমরা তাড়াহুড়া করছো। সহিহ বুখারী হাদিস নম্বর 3612 এবং 6943। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগিনীগণ, যদি আল্লাহকে যদি ভয় যদি করা হয়, তাহলে অবশ্যই আজকেও আপনি রিস্ক পাবেন। জেনে রাখুন, আপনার মুকদ্দারে যা কিছু লেখা নাই, খুব সাধারণ ভাবে বলি, তাই এবার খুব বেশি নাই, কপালে যা লেখা নাই তা ঘটতে পারে না। কপালে যে বিপদ আপদ লেখা নাই, সেই বিপদ আপদ আপনাকে আসতে পারে না। কপালে যা বিপদ আপদ লেখা নাই তা আসতে পারে না। আপনার কপালে একটা দানা বাকি থাকতে আপনার মৃত্যু হতে পারে না, আর একটা দানা আপনাকে কেউ বেশি খাওয়াতে পারে না। তাহলে আপনি এত ভীত এবং সন্ত্রস্ত কেন? আপনি এত দুনিয়া পাগল কেন? আপনি দিন বিমুখ কেন? হারামের পথে ছুটে চলেছেন কেন? কখন আপনার অন্তরে আল্লাহ ভীতি আসবে? সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগিনীগণ, আল্লাহ ভীতি ছাড়া আপনি সুখ এবং শান্তি লাভ করতে পারেন না। রিস্ক তো ততটাই পাবেন যতটা আপনার ভাগ্যে আছে। মৃত্যু তখনই হবে যখন আপনার মৃত্যু লেখা আছে। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। আপনি ধৈর্য ধারণ করবেন, আল্লাহ ভীতি আপনার অন্তরে তৈরি করবেন, আপনি শহীদ হয়ে যাবেন। আর আপনি আপনার অন্তরে আল্লাহ ভীতি তৈরি করবেন না, আপনি তাকওয়া অবলম্বন করবেন না, আল্লাহর বিধি নিষেধ মেনে চলবেন না, তো আপনি নিহত হবেন, আপনার মৃত্যু হবে, এটা অনিবার্য। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরে বলে। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখুন কিভাবে রিস্ক। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদা বন্দী হলেন। হারিস বিন আমিরের সন্তানেরা তাকে কিনে নিয়েছিল। কেন কিনে নিয়েছিল জানেন? হত্যা করবে। তার কারণ এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হারিস বিন আমিরকে হত্যা করেছিলেন বদর প্রান্তে। বদরে মুশরিকদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য বদরে এসেছিল এই হারিস বিন আমির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য, ইসলামকে পৃথিবীর বুক থেকে মুছে দেওয়ার জন্য। আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরে অংশগ্রহণ করে বীর বিক্রমে লড়াই করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেফাজত করত এই হারিস বিন আমিরকে হত্যা করে দিয়েছিলেন। এবার যখন হারিসের সন্তানেরা দেখলো যে খুবাইব বন্দী অবস্থায় বাজারে বিক্রিত, তখন তারা কিনে নিল তাকে হত্যা করার জন্য।
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীত এবং সন্ত্রস্ত ছিলেন না। একজন মুসলিম আসলে মৃত্যুকে দেখে তখন কোনো পরোয়াই করে না। তার কারণ তিনি জানেন যে নির্ধারিত সময়ে মৃত্যু হবে, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না। আর রিস্ক যেটা মুকদ্দারে লেখা আছে, কপালে লেখা আছে, সেটা আসবে। কিভাবে আসবে জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলসিলা সহিহ হাদিস নম্বর হাদিস সহিহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না ইবনা আদম হারাবা মিন রিজকিহি কামা ইয়াহরাবু মিনাল মাউত লা ইউদরিকুহু রিজকুহু কামা ইউদরিকুহুল মাউত। আদম সন্তান যদি তার রিস্ক থেকে পলায়ন করে, আদমের সন্তান তথা মানুষ যদি তার ভাগ্যে যেটা খাদ্য আছে সেই খাদ্য থেকে পালায়, যেমন মৃত্যুকে দেখে পালায়, যেমন মৃত্যুকে দেখে ভয় করে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খাদ্য তাকে টানবে, খাদ্য তাকে টানবে, খাদ্য তার পেটে যাবে যেমন মৃত্যু তাকে গ্রাস করে। ভাগ্যে যতটা খাদ্য আছে একটা দানা থাকতে আপনার মৃত্যু হবে না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করেছে, হত্যা করবে হারিসের সন্তানেরা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন আমাকে হত্যা করবে একটু অ্যাডভান্স জানিয়ে দেবে, জি প্রস্তুত হয়ে যাওয়ার জন্য। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার সময় চলে এলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হারিসের মেয়েকে বলল যে একখানা খুর দিবেন আমাকে খবর ও কার্য সম্পাদনের জন্য, আল্লাহর সাথে সাক্ষাৎ করব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে। হারিসের মেয়ে ওয়া মুসলিম মুশরিকা, সে একখানা খুর দিয়ে দিয়েছে খুবাইবকে। আর তার অজান্তেই ওই মহিলার একটা বাচ্চা খুবাইবের কাছে এসে উপস্থিত। খুবাইব তখন বাচ্চাটাকে নিজের উরুর উপরে বসিয়ে দিয়েছে। ওই মহিলা এই দৃশ্য দেখে তার অবস্থা অত্যন্ত শোচনীয়, তার চোখে মুখে আতঙ্কের ছাপ। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, আপনারা জানেন যে অপরাধী বলছি, যদি কোনো ব্যক্তিকে হত্যা করা হয়, যদি কোনো ব্যক্তিকে হত্যা করবে এটা জানানো হয়, আর তারপরে যাকে হত্যা করা হবে তার কাছে যদি তাদের কোনো বাচ্চা সন্তান ছেলে মেয়ে যদি চলে যায়, যারা তাকে হত্যা করবে, তাহলে যাকে হত্যা করবে সে কি সাধারণভাবে ওই ছেলেগুলোকে ছেড়ে দেবে? বুঝার প্রচেষ্টা করুন। মনে করুন আমাকে কেউ বলল হত্যা করব, বুঝতে পেরেছেন, আমাকে বেঁধে রেখেছে হত্যা করার জন্য। আর যারা হত্যা করবে ওদের যদি একটা বাচ্চা আমার কাছে চলে আসে আর আমার কাছে অস্ত্র থাকে, তাহলে আমি হয় তাকে হত্যা করব নইলে পণবন্দি করব, তাই তো? সাধারণভাবে আমাদের সাধারণ বিবেক বলে যে আমি তাকে হত্যা করব অথবা পণবন্দি করব, যে আমি তো মারা যাবই, তো বেটাকে শেষ করেই যাব, ওদেরও সন্তানকে মারবো, আর না হলে পণবন্দি করব, যে তোমরা যদি আমাকে যদি ছাড়ো তাহলে এই বাচ্চাকে আমি শেষ করে দেবো, তোমরা যদি আমাকে না ছাড়ো তাহলে এই বাচ্চাকে শেষ করে দেবো, অস্ত্রখানটা তার গলায় ধরে নেব, পণবন্দি। জি, কিন্তু না, খুবাইব যখন দেখলো বাচ্চার মায়ের চোখে মুখে আতঙ্কের ছাপ, তিনি বললেন তুমি আশ্বস্ত হয়ে যাও, ইনশাআল্লাহ আমি এই বাচ্চাকে হত্যা করব না। তুমি কি ভেবেছো আমি বাচ্চাকে মেরে দেবো? কখনো না। ইনশাআল্লাহ আমি বাচ্চাকে হত্যা করব না, বাচ্চাকে মারবো না। খুবাইব জানছেন তিনি মারা যাবেন, তাকে মেরে ফেলা হবে, তারপরেও তিনি তাদেরই সন্তান তাকে পণবন্দি পর্যন্ত করলেন না, মারাতে দূরের কথা, তার মাকে আশ্বস্ত করছেন তুমি আশ্বস্ত হয়ে যাও, তোমার অন্তর থেকে আতঙ্ক দূর করে দাও, আমি বাচ্চাকে ছেড়ে দেব। বাচ্চার মায়ের চোখে মুখে আতঙ্কের ছাপ হওয়াটা স্বাভাবিক, কারণ তার উরুর উপরে বসে আছে বাচ্চা, আর তার এক হাতে আছে খুর, আর তার উরুতে বাচ্চা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্বস্ত প্রদান করলেন ইনশাআল্লাহ আমি বাচ্চাকে মারবো না, হত্যা করব না, তোমার অন্তর থেকে আতঙ্ক তুমি দূর করে দাও, বাচ্চা ছেড়ে দাও। ওই বাচ্চার মা বলছে, কথার প্রতি মনোযোগ দেবেন, বাচ্চার মা বলছে আল্লাহর কসম করে বলছি খুবাইবের মতো ভালো মানুষ আমি দেখিনি। আপনারা মনে মনে ভাববেন বা সবাই ভাববে যে বাচ্চাকে যখন মারলো না তো ভালো তো হবেই, শুধু এতটুকু ভালো নয়, এটা তো ভালোই। আগেই বলেছি আপনাদের, আবেগে কোনো কিছু করা যে করে দেয় সে মুসলমান না,
আচার ব্যবহার তার কত ভালো, জেনে বুঝে সবকিছু করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধে সাহাবাদের পাঠাতেন তখন বলতেন, বাচ্চাকে শিশুকে হত্যা করবে না, বৃদ্ধ বৃদ্ধাকে হত্যা করবে না, নারীদেরকে হত্যা করবে না, গাছ উপড়ে ফেলবে না। এই নির্দেশনা দিতেন। জি, আপনার সন্ত্রাসী জঙ্গি নির্মূল করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নির্দেশ দিতেন, বাচ্চা কুচিকাটাকে তোমরা হত্যা করবে। এরা হচ্ছে নিরপরাধের, কোনো অপরাধ নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুতে আছে এখন বাচ্চা, তিনি ছেড়ে দিলেন। ওই বাচ্চার মা বলছে, আল্লাহর কসম করে বলছি খুবাইবের থেকে ভালো মানুষ দেখিনি। আগে যে বিষয়টা বলছেন সেই বিষয়টা শুনুন। খুবাইব প্রসঙ্গে ওই বাচ্চার মা বলছে, আল্লাহর কসম করে বলছি খুবাইবের মতো ভালো লোক আমি দেখিনি। জেলে বন্দী আছে, লোহার শিকলে বাঁধা, লোহার শিকলে বাঁধা অবস্থায় বন্দী রয়েছে খুবাইব। ওমা বিমাক্কাতা ইয়াউমাইদিন মিন সামার, আর মক্কার মাটিতে সে সময় কোনো ফলই ছিল না। এমন অবস্থায় তার হাতে দেখছি, জি লোহার শিকলে বন্দী থাকা অবস্থায় তার হাতে দেখছি খেজুরের থোকা। খেজুরের থোকা থেকে তিনি ছিঁড়ে ছিঁড়ে ফল খাচ্ছেন, খেজুরের থোকা থেকে ছিঁড়ে ছিঁড়ে ফল খাচ্ছেন। ওমা বিমাক্কাতা ইয়াউমাইদিন মিন সামার, অথচ সে সময় মক্কার মাটিতে কোনো ফলই ছিল না। লোহার শিকলে বন্দী খুবাইবের হাতে খেজুরের থোকা এলো কোথা থেকে? কে বলছে? স্বয়ং একজন মুসলমান বাচ্চার মা বলছে, আল্লাহর কসম করে বলছি। আগেই বলেছি আল্লাহর কসম করছি বলে এটা ভাববেন না যে সে মুসলমান ছিল। সুপ্রিয় ভক্তবৃন্দ ভগিনীগণ, আসলে মুসলিমরা আবু জাহল আবু লাহাবেরা আল্লাহ আল্লাহ বলতো আর আল্লাহরই কসম খেত। সুপ্রিয় ভক্তবৃন্দ ভগিনীগণ, তো সেই মহিলা বলছে, ওয়া মা কানা ইল্লা রিজকুন রাযাকাহুল্লাহ, খুবাইবের কাছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজক। খুবাইবের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজক, এটা কোনো জাল ঘটনা নয়। সহিহ বুখারী উঠান হাদিস নম্বর 3045 এবং 4086, মুসনাদ আহমদ হাদিস নম্বর 8096। সুপ্রিয় ভক্তবৃন্দ ভগিনীগণ, আল্লাহ কি বললেন? আল্লাহ কি বললেন? ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ এমন উৎস থেকে, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন উৎস থেকে রিজক দান করেন যা সে কল্পনাও করে না, যা তার ভাবনাতেও থাকে না। সুপ্রিয় ভক্তবৃন্দ ভগিনীগণ, তো আল্লাহকে যদি ভয় করা হয়, আল্লাহর যদি তাকওয়া অবলম্বন করা হয়, ধৈর্য ধারণ করা হয়, তাহলে রিজক আসবে। মৃত্যুকে দেখে পরোয়া করেন না, তাকে হত্যা করবে, শহীদ হয়ে যাবেন। তিনি হারিসের সন্তানদের বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেবেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেবেন। তাকে নামাজ পড়তে দেওয়া হলো। জি, নামাজ পড়তে দেওয়া হলো। তিনি সংক্ষিপ্ত ভাবে নামাজ পড়ে এলেন তাদের কাছে। নামাজ পড়ে আবার তাদের কাছে উপস্থিত সংক্ষিপ্ত ভাবে নামাজ আদায় করলেন। তিনি বলছেন, আমার অন্তরে যদি এই আশঙ্কা না হতো যে তোমরা বলবে যে খুবাইব মৃত্যুকে দেখে ভয় পেয়েছে, এজন্য লম্বা নামাজ শুরু করেছে, নামাজকে দীর্ঘায়িত করছে, মৃত্যুকে দেখে ভয় পেয়ে গেছে এজন্য, যদি আমার অন্তরে এই কথা দোলা না দিত যে তোমরা এই কথাটা বলবে, তবে নামাজকে আমি দীর্ঘায়িত করে আদায় করতাম। সহিহ বুখারী হাদিস। সুপ্রিয় ভক্তবৃন্দ ভগিনীগণ, আর আজকে আমি আর আপনি নামাজের কিছু মূল্য বুঝি না, মূল্য বুঝি না। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের একটা কথা স্পষ্ট করে দেই, তাকওয়া অবলম্বনের কথা যে আল্লাহ তাআলা বললেন, জেনে রাখবেন, নামাজ ছাড়া, 5 ওয়াক্তের নামাজ ছাড়া তাকওয়া অবলম্বন সম্ভব নয়। আপনার অন্তরে আল্লাহ ভীতি তৈরি হতে পারে না, পারে না আল্লাহ ভীতি তৈরি হতে আপনার অন্তরে, যতক্ষণ পর্যন্ত আপনি 5 ওয়াক্তের নামাজি না হবেন। সুপ্রিয় ভক্তবৃন্দ ভগিনীগণ, আপনার নামাজি হওয়া অন্যতম শর্ত, নামাজি হওয়া অন্যতম শর্ত। এজন্য আমাকে আপনাকে নামাজ পড়তেই হবে। আর আসলে আমরা নামাজটাও বুঝি না। এই পরিস্থিতি আমাদের করণীয় কি? সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি বলেছি ধৈর্য ধারণ করতে হবে এবং তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহ ভীতি অর্জন করতে হবে। এই আল্লাহ ভীতি ছাড়া, আপনার ধৈর্য ছাড়া মুক্তি পাওয়া অসম্ভব। আমি যদি ধৈর্য ধারণ করি, আপনি যদি ধৈর্য ধারণ করেন এবং তাকওয়া অবলম্বন করেন, আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে যদি চলেন, তাহলে ইনশাআল্লাহ আজকে যে নানা সমস্যার সম্মুখীন আছেন, এই সমস্যা থেকে পরিত্রাণ পেয়ে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, বাদিরু বিল আমালি ফিতানান কাকাদাই লাইলিল মুসলিম, ফিতনা অন্ধকার রাতের নেই, ফিতনা সমূহ আগমনের আগেই তোমরা কর্মের প্রতি তৎপর হয়ে যাও।
অন্ধকার রাতের নেই, ফিতনা সমূহ আগমনের পূর্বেই তোমরা কর্মের প্রতি তৎপর হয়ে যাও, কোরআন এবং সুন্নাহকে বাস্তবায়ন করো। ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, একটা মানুষ সকালে যদি ঈমানদার হয় সন্ধ্যায় কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনা আও ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যায় যদি কেউ মুমিন থাকে তাহলে সে সকালে কাফের হয়ে যাবে। ওয়া ইয়াবিউ দীনহু বিআরাদিন মিনাদ দুনিয়া, এবং সে দ্বীনকে বিক্রি করবে পার্থিব ধন দৌলতের বিনিময়ে, পার্থিব সামগ্রীর বিনিময়ে, দুনিয়ার লোভে, দুনিয়ার বিনিময়ে, দুনিয়ার সম্পদের বিনিময়ে দ্বীন ধর্মকে বিক্রি করে দেবে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, বলা যেতে পারে আজকে এই যুগে আমরা পদার্পণ করেছি। পরিত্রাণে সহিহ মুসলিমের হাদিস নম্বর 118, সুনানে তিরমিজি হাদিস নম্বর 2195। এজন্য আমাদেরকে ঘুমিয়ে থাকলে আর হবে না, আমাদের জাগ্রত হতে হবে, আমাদের জাগ্রত হতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুদায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, লা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া লা তানহাবুনা আনিল মুনকার আও লা ইউশিকাল্লাহু আন ইয়াবাসা আলাইকুম ইকাবাম মিন সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শপথ করে বললেন, অবশ্যই অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে, অন্যথায় শিগগির আল্লাহ নিজের পক্ষ থেকে তোমাদের উপরে শাস্তি প্রেরণ করবেন। তারপর তোমরা দোয়া করবে আর তোমাদের দোয়া কবুল করা হবে না। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2169, মুসনাদ আহমদ হাদিস নম্বর 23327। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, কথা স্পষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর কসম করে বললেন, হয় তোমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করবে, আর এটা যদি ছেড়ে দাও, সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্ব কর্তব্য যদি তোমরা পালন না করো, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি আসবে। আর আল্লাহর পক্ষ থেকে শাস্তি চলে আসার পরে তোমরা দোয়া করবে, তোমাদের দোয়া কবুল করা হবে না। আজকে বলছেন এত দোয়া করছি, এত দোয়া করছি, দোয়া কবুল হয় না কেন? তো দোয়া কবুল হয় না কেন এটা বুঝতে পারছেন না? বলবেন যে ফাইজি সাহেব, আজকে তো অনেকেই বলছেন যে দাওয়াতের কাজ, কোরআন এবং সুন্নাহর প্রচার এবং প্রসারের জন্য আলেম হওয়া শর্ত, আলেম হতে হবে। তবে সাধারণ মানুষ তো এদেরকে কোনো দায়িত্ব কর্তব্য নেই। জি, কোরআন এবং সুন্নাহ প্রচার এবং পাবলিসিটির মেন দায়িত্ব হচ্ছে আলেম, আলেম ওলামা। জি, এদের উপরে দায়িত্ব এবং কর্তব্য বর্তায় যে কোরআন এবং সুন্নাহর প্রচার এবং পাবলিসিটি করবে। বুঝতে পেরেছেন? তবে ইসলামের কতগুলো বিষয় আছে কমন, যে বিষয়টা সর্বজন স্বীকৃত, সর্বজন স্বীকৃত, এগুলোর দায়িত্ব পালন আপনাদের উপরেও বর্তায়। যেমন সুদ হারাম, সর্বজন স্বীকৃত। মদ হারাম, তামাক হারাম, সর্বজন স্বীকৃত। 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ, এটা সর্বজন স্বীকৃত। এর জন্য আপনাকে আলেম হতে হবে এমন কিনা? জি, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার যুবতী মেয়ে বিছানায় শুয়ে আছে, ফজরে উঠে না, তো মসজিদের ইমাম সাহেব যাবে জায়গাতে যে বোন একটু উঠে যাও, ও মাসি একটু উঠে যান, আপনি নামাজটা পড়েন না? আপনার দায়িত্ব কর্তব্য আছে আপনার মেয়েকে জাগানোর, আপনার দায়িত্ব কর্তব্য আপনার স্ত্রীকে জাগানো। এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান, এটা হচ্ছে আপনার জন্য সুপ্রিয় ভাই এবং বোন। সুতরাং আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, মাররা মিনকুম মুনকারান ফায়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযাফুল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে কেউ অন্যায় দেখবে, যে কেউ, সে হোক পুরুষ এবং মহিলা, যে কেউ শরীয়ত বিরোধী কাজ দেখবে, সে হাতের দ্বারা প্রতিবাদ করবে। মাররা মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যে কেউ অন্যায় দেখবে সে হাতের দ্বারা প্রতিবাদ করবে। যদি তার এই ক্ষমতা না থাকে, হাতের দ্বারা বলতে শক্তি প্রয়োগ করবে। যদি ক্ষমতা না থাকে তাহলে মুখে বলবে। যদি এরও ক্ষমতা না থাকে তাহলে অন্তর থেকে প্রতিবাদ করবে, অন্তর থেকে প্রতিবাদ করবে। এটা হচ্ছে ঈমানের নিম্নতর স্তর, অর্থাৎ সেই ব্যক্তির জন্য যে দুর্বল ঈমানের, যে কাঁচা মুসলমান, কাঁচা মুসলমান।
সুনানে সহিহ মুসলিম হাদিস নম্বর 49। পরের হাদিসটা অত্যন্ত ভয়াবহ। 50 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। তিনি বলছেন, নবীদের প্রত্যেক উত্তরসূরি তারা তাই করত যার নির্দেশ দেওয়া হতো, এবং নবীদের সুন্নাতের অনুকরণ করত, অনুসরণ করত। তারপরে এমন অপদার্থ অসৎ ব্যক্তিদের আবির্ভাব হলো, তারা যা মুখে বলে তারা নিজেরা করে না, আর এমন কিছু করে যার নির্দেশ দেওয়া হয়নি। যে 5 ওয়াক্তের নামাজ পড়া কি ফরজ না ফরজ নয়? এ বিষয়ে কারো দ্বিমত আছে? কারো দ্বিমত নেই। সিংহভাগ মানুষ নামাজ পড়ে না। ফরজ নামাজের পরে মোনাজাত, যাকে আমরা বলতাম ইমাম সাহেব হাত উঠাবে আর মুফতাদিরা আমিন আমিন বলবে, এই সম্মিলিত মোনাজাত, যে পাক্কা বেনামাজি 5 ওয়াক্তের নামাজও পড়ে না, 5 ওয়াক্তের নামাজও পড়ে না, সেও আবার বলে যে এরা ইসলামের সব উঠিয়ে দেবে, যে ইসলামের সব উঠিয়ে দেবে। মানে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন দেখুন। পরবর্তীতে এমন অপদার্থ তৈরি হলো, অসৎ ব্যক্তি তৈরি হলো, যা তারা বলে তা করে না। ইসলামের কথা বলে কিন্তু নিজেরা ইসলাম মানে না, আর এমন কিছু করে যার নির্দেশ তাদের দেওয়া হয়নি। তো যার নির্দেশ দেওয়া হয়নি সেগুলো করবে, যার নির্দেশ দেওয়া হয়নি সেগুলো করবে। মানে বেদাতে আজকে মানুষ ওতপ্রোতভাবে জড়িত। শিরক এবং বেদাতে মানুষ, শিরক এবং বিদআতের কারণে মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত। শিরক এবং বেদাতের জন্য মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত। জি, আবেগ দিয়ে কোনো কিছু করতে হবে না। মসজিদ নির্মাণ করেন, ভালো কাজ। আজকে বাবরি মসজিদ 6 ডিসেম্বর, কেন? বাবরি মসজিদের জন্য তো জায়গা দেওয়া আছে, সেখানে করুন না, করতে তো হবে। আর মসজিদ বিভিন্ন জায়গায়, যে আজকে আপনি 12 বিঘা 20 বিঘা 40 বিঘার উপরে মসজিদ নির্মাণ করেন, কোনো সমস্যা নেই। প্রয়োজন থাকলে প্রয়োজনের তাগিদে মসজিদ নির্মাণ করতে হবে, প্রয়োজনের তাগিদে। প্রয়োজন আছে মসজিদ নির্মাণ করুন, কোনো সমস্যা নেই। সাহায্য চাহিদা, ভালো কাজ, এটা উত্তম কাজ, জি করুন, কোনো সমস্যা নেই। কিন্তু বাবরি মসজিদ কেন? কেউ যদি বলে মসজিদে হারাম এখানে নির্মাণ করব, তবুও আমরা প্রতিবাদ করবো আলেম সমাজ। মসজিদে হারাম কেন? আপনি মসজিদ নির্মাণ করুন। কেউ যদি বলে মসজিদে নববী তৈরি করবো, মসজিদে নববী কেন? আরে মসজিদে নববী তো আসলে ধর্মকে নিয়ে আমাদের রাজনীতি করা কাম্য নয়। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, আর আবেগে ভাসবেন না। মসজিদ নির্মাণ করা পাপ কাজ, আবার মসজিদ নির্মাণ করা পাপও কাজ। সূরা তাওবা উঠান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নির্মাণ করেছেন, নির্মাণের জন্য উৎসাহ প্রদান করা হয়েছে। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের দিয়ে মসজিদ ভেঙেও দেননি, সাহাবাদের দিয়ে মসজিদ ভেঙেও দিয়েছেন। তো যেমন মসজিদ নির্মাণ করা পাপ, মসজিদ নির্মাণ করা নেকির কাজ, আবার মসজিদকে ভেঙে দেওয়া নেকির কাজ। তাহলে কোন মসজিদ ভেঙে দেওয়া নেকির কাজ, আর কোন মসজিদ নির্মাণ করা, কোন মসজিদ ভেঙে দেওয়া নেকির কাজ, আর কোন মসজিদ নির্মাণ করা নেকির কাজ, এই বিষয়টাও আগে আপনাকে নির্মাণ করার আগে বা ভাঙার আগে আপনাকে জানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাতে চাচ্ছিলাম তা হলো এই, যে আমাদেরকে এই বিপদের সময় আবেগ দিয়ে কোনো কিছু করলে হবে না। এই বিপদের সময় আমাদেরকে যথাযথভাবে কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে, আর কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করে তার বাস্তবায়ন করতে হবে সাধ্যমতো। আমি আপনাদের বলছিলাম যে আল্লাহ সম্পর্কে আমাদের পরিচিতি নেই বলেই আজকে আমাদের এই অবস্থা। আমি এর জন্য দিক নির্দেশনা দিয়েছি যে আপনারা আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা হাদীদের প্রথম 6 আয়াত এবং সূরা হাসরের শেষ 3 আয়াত যদি পড়েন, তাহলে কিছুটা জ্ঞান অর্জন হবে যে আল্লাহ তাআলাকে। আমি শুধু আপনাদের শুধু 1-2 মিনিটে শুধু এই কথা আপনাদের বলতে চাই। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, বিজ্ঞানীরা জানাচ্ছেন, বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী আমরা অবগত আছি যে এই যে বিশাল পৃথিবী, এই বিশাল পৃথিবী থেকেও সূর্য কত বড়? 13 লক্ষ গুণ বড়। সূর্য আমরা বিশ্বাস করি তো বিশাল বড়, যে বিজ্ঞান বলছে 13 লক্ষ গুণ বড়। জি, সেটা কিছু কম বেশি হতে পারে। তাহলে সূর্য যে বিশাল বড়, পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড় বিজ্ঞান আমাদেরকে জানাচ্ছে। বিজ্ঞান আমাদেরকে আরো জানাচ্ছে বেটেলজিউস নামে একটা নক্ষত্র আছে, সূর্য থেকেও 764 গুণ বড়।
আবার কেউ কেউ লিখেছে বেটেল জিউস সম্পর্কে যে 33 কোটি গুণ বড়। তো যদি কমটাও ধরে নি, সূর্য থেকে 764 গুণ বড়, আর সেই সূর্য হচ্ছে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা জানাচ্ছেন মহাবিশ্বে, মহাকাশে আরো অনেক বড় বড় নক্ষত্র রয়েছে, অগণিত। সপ্তখণ্ড আসমান, গ্রহ, নক্ষত্র, পৃথিবী, যা কিছু আছে সবকিছুরই আদি স্রষ্টা হলেন মহান আল্লাহ তাআলা, চিরঞ্জীব শাশ্বত সেই মহান আল্লাহ তাআলা কত বড় জানেন? আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলার কুরসি প্রসঙ্গে এতটুকু উল্লেখ আছে যে আল্লাহ তাআলার কুরসি আসমান সমূহ এবং পৃথিবীকে পরিবেষ্টন করে আছে। আল্লাহ তাআলার কুরসি এত বড় যে সেই কুরসিটা আসমান সমূহ এবং পৃথিবী অর্থাৎ সমস্ত সৃষ্টিকে পরিবেষ্টন করে আছে। কুরসিটা কি জানেন? মুফাসসিরিনে কিরাম লিখছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে যে কুরসিটা হচ্ছে আল্লাহ তাআলার পায়ের পাতা রাখার জায়গা। কুরসিটা হচ্ছে আল্লাহ তাআলার পায়ের পাতা রাখার জায়গা। আল্লাহর কুরসি হচ্ছে আল্লাহ তাআলার পায়ের পাতা রাখার জায়গা। আর আল্লাহ তাআলা আরশে আরোহণ করেছেন, যেমন আল্লাহ তাআলা বলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, সূরা তাহা 20 নম্বর সূরা 5 নম্বর আয়াতে। তো আল্লাহ আরশে আরোহণ করেছেন, আর আল্লাহর পায়ের পাতা রাখার জায়গাটা হচ্ছে কুরসি। আর কুরসি আসমান সমূহ এবং পৃথিবীকে পরিবেষ্টন করে আছে। তাহলে আরশ কত বড়, আর সেই মহান আল্লাহ তাআলা কত বড়। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ সম্পর্কে যদি আমার আপনার সঠিক ধারণা যদি তৈরি হয়ে যায়, তাহলে আমি এবং আপনি আল্লাহ তাআলার আদেশ বাস্তবায়নে শিথিলতা প্রদর্শন করতে পারি না। নবী এবং রাসূলগণ তারা বুঝেছিলেন আল্লাহকে, আল্লাহ সম্পর্কে তারা অবগত হয়েছিলেন, আল্লাহর পরিচয় সম্পর্কে জানতেন, সাহাবারা বুঝেছিলেন, ফলে তারা পাপ কাজ করতে ভয় করতেন, ছোট ছোট পাপ কাজ করতে তারা ভয় করতেন। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধু একটা হাদিস আপনাদের সামনে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগ্র পশ্চাতের গুনাহ মাফ, আগের পরের গুনাহ মাফ। সূরা 48 নম্বর সূরার 2 নম্বর আয়াত অধ্যয়ন করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের পরে গুনাহ মাফ, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কত ইবাদত করতেন জানেন? সহিহ বুখারী মুগিরা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত আছে, এত দীর্ঘ সময় ধরে নামাজ আদায় করতেন, রাতে কিয়ামুল লাইল করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। মুগিরার বর্ণনায় আছে হাত্তা তারিমা কাদেমা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা দুখানা ফুলে যেত। আর আয়েশার বর্ণনায় আছে হাত্তা তাতাফাত্তারা কাদামা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ যুগল ফেটে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এত কষ্ট করেন কেন? আপনার তো আগের পরের সব গুনাহ মাফ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা হব না? একদা রাসূল সাল্লাল্লাহু, বুখারী মুসলিমের হাদিস, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশার কাছে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যে একমাত্র আয়েশাই ছিলেন কুমারী, তার বিছানায় আছেন। রাত, গভীর রাত্রে আয়েশাকে বলছেন, ইয়া আয়েশা জারিনি আতাআব্বাদুল লাইলাতা লিরাব্বি, আয়েশা তুমি আমাকে ছাড়ো, আমি আমার প্রতিপালকের জন্য এই মুহূর্তে ইবাদত করব। এই গভীর রাত্রে উঠে আমি আমার এই প্রতিপালকের এই ইবাদত করব। বিছানায় শুয়ে আছেন, হঠাৎ আয়েশাকে বলছেন, হে আয়েশা তুমি আমাকে ছাড়ো, আমি আমার প্রতিপালকের এই ইবাদত করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাক ওয়া উহিব্বু মাসসাররাক, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনার নৈকট্য চাই, অবশ্যই আমি আপনার নৈকট্য চাই। আল্লাহ রাসূল আমি আপনার সাহচর্য চাই। আল্লাহ রাসূল আমি আপনার সাথে এক বিছানায় শুয়ে থাকতে চাই। কিন্তু আমি এটাও পছন্দ করি আল্লাহ রাসূল, যে আপনাকে যা আনন্দ দেয়, আপনাকে যা আনন্দ দেয়, যা করলে আপনি আনন্দিত হবেন, যা করলে আপনি খুশি হবেন, সেটাও আমি পছন্দ করি। অতএব আপনার জন্য যদি এটাই আনন্দদায়ক হয়, আপনাকে যদি এটাই খুশি করে যে আপনি এখন উঠে আল্লাহর ইবাদত করবেন, তা আমি এটাও পছন্দ করি। অতএব আপনি উঠতে পারেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়তে শুরু করলেন। ফালাম ইয়াজাল
ইয়াবকি অব্যাহত ধারায় ক্রন্দন করতে আরম্ভ করলেন, অব্যাহত ধারায় ক্রন্দন করতে আরম্ভ করলেন নামাজের অবস্থায়। হাত্তা বাল্লা লিহিয়াতুহু, অবশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ভিজে গেল, দাড়ি ভিজে গেল। ফালাম ইয়াসাল ইয়াবকি, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রন্দন করে যাচ্ছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশ্রু দ্বারা মাটি সিক্ত হয়ে গেল, মাটি ভিজে গেল। ফজরের সময় হলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আযান দিতে শুরু করলেন। আযান দিয়ে দেখছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অশ্রু ঝরছে, অশ্রু ঝরছে, ক্রন্দন করছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল, আপনার আগের পরের সব গুনাহ মাফ, আগের পরের সব গুনাহ মাফ, এত ক্রন্দন করেন কেন আল্লাহর ইবাদতে? আল্লাহর ভয়ে আপনি এত ক্রন্দন করেন কেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমার অগ্র পশ্চাতের গুনাহ মাফ ঠিক আছে, আমি কি কৃতজ্ঞশীল বান্দা হওয়াকে পছন্দ করব না? যে মহান আল্লাহ তাআলা আমার আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, সেই মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা হওয়া কি আমি পছন্দ করব না? তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াইলুল লিমান কারাহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, কোরআনের আয়াত পড়বে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগে বলেছেন যে আমার উপরে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে, যে আয়াত পড়বে অথচ এই আয়াত নিয়ে চিন্তা ভাবনা করবে না, তার জন্য ধ্বংস। কোরআনের আয়াত পড়বে অথচ চিন্তা ভাবনা করবে না, তার জন্য ধ্বংস। তারপরে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 190 নম্বর আয়াত, কোন বর্ণনায় আছে 190 এবং 191 নম্বর আয়াত। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 620, যেখানে রয়েছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব, নিশ্চয় আসমান সমূহ এবং পৃথিবীর সৃষ্টিতে এবং দিবারাত্রির বিবর্তনে বুদ্ধিজীবীদের জন্য রয়েছে অনেক নিদর্শন। আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, এই কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতি আমি অবতীর্ণ করেছি। এই কিতাব বরকতময় কিতাব, যাতে বুদ্ধিজীবীরা এই পবিত্র কোরআন নিয়ে আয়াত সমূহ নিয়ে গবেষণা করে, চিন্তা ভাবনা করে, ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং বুদ্ধিজীবীরা উপদেশ গ্রহণ করে। সূরা সাদ 38 নম্বর সূরার 29 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে আমরা কোরআন এবং সুন্নাহ